হ্যালো দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি শিলামণি। আমি আজ তৈরি করছি ঝিঙ্গের খোসা বাটা। লাগবে আমার ঝিঙ্গের খোসা, আর লাগবে 4 কোয়া আমি রসুন নিয়েছি, ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা 3টে নিয়েছি, শুকনো লঙ্কা 1টা নিয়েছি, কালো জিরে 1/2 চা চামচ নিয়েছি, আর নিয়েছি চিনি 1/2 চা চামচ, লাগবে সরষের তেল, লাগবে হলুদ, লাগবে স্বাদ মতো নুন। কড়াইটা বসিয়ে আমি জল দিয়েছি কড়াইয়ে। এখন আমি জলটা নুন দিয়ে দেবো খানিকটা। আমার জলটা গরম হয়েছে, আমি এবার খোসাগুলো জলটা ছেড়ে দিচ্ছি। এটা 10 থেকে 15 মিনিট লাগবে সিদ্ধ হতে। আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট হয়েছে, আমি ঢাকাটা খুলে দিচ্ছি। এখন খোসাগুলো আমি একটা থালায় তুলে নিচ্ছি। কড়াইয়ে 1/2 চা চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়েছে, আমি একটা শুকনো লঙ্কা ছেড়ে দিচ্ছি। এখন দেব কালো জিরে, এখন আমি গ্যাসটা অফ করে দেব। এখন এই জারটার মধ্যে আমি খোসাগুলো দিয়ে দিচ্ছি। তিনটে কাঁচা লঙ্কা ছেড়ে দিচ্ছি এর মধ্যে। আর এই যে শুকনো লঙ্কাটা ভেজেছিলাম আর কালো জিরেটা, এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢাকা বন্ধ করে দিচ্ছি। আমি ঝিঙ্গের খোসাটা সিদ্ধ করে ব্লেন্ডারে পেস্ট করে নিয়ে এলাম। রসুনটা আমি একটু ঘষে নিচ্ছি। আমার কড়াইটা গরম হয়েছে, আমি 2 টেবিল চামচ সরষের তেল আবার দিয়ে দিচ্ছি। এখন আমি রসুনটা ছেড়ে দেবো। রসুনটা যখন সোনালি কালার হয়ে আসবে, তখন আমি এতে পেঁয়াজ কুচি ছেড়ে দেবো। রসুনটা সোনালি কালার হয়েছে, আমি এখন দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজতে আমার 2-3 মিনিট টাইম লাগবে। পেঁয়াজটা সোনালি কালার হয়ে আসবে, তারপর আমি বাটাটা দেবো। আমার পেঁয়াজটা সোনালি কালার হয়েছে, এখন আমি বাটাটা দিয়ে দিচ্ছি।
এখন আমি দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ, চিনি। এখন আমি এটা কষাবো ভালো করে, জলটা পুরো শুকিয়ে নেব। আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি। হয়তো আপনারা ভাবতে পারেন যে কি রান্না করছে, বাজে রান্না, কিন্তু আপনারা রান্নাটা করে খেয়ে দেখবেন, খুব টেস্টি লাগবে, ভালো লাগবে। অনেক সময় ফেলে দেওয়ার জিনিসও রান্না করা যায়, তাই আপনারা রান্না করবেন। এটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে খেতে। রান্নাটা করে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো, রান্নাটা কেমন হলো। নিজেরা খাবেন, আত্মীয় স্বজনদের খাওয়াবেন, বন্ধু বান্ধবদের খাওয়াবেন। জলটা যে ছিল, জলটা আমি শুকিয়ে নিয়েছি। জলটা এরকমভাবে শুকিয়ে নিতে হবে। ঝিঙ্গের খোসা বাটা তৈরি। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন ও কমেন্ট করবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।